হ্যালো বন্ধুরা, রাধে রাধে বন্ধুরা। এই যে সকালবেলা উঠলাম। সকালে উঠলে বিছানাটা স্নান করে বিছানাটা পরিষ্কার করে নিলাম। তারপর বাবু এই ঘুম থেকে উঠে ডেকে ডেকে তুললাম। ঠিক আছে। তারপরে বাবা এখন উঠতেই চায় না, জোর করে ডেকে ডেকে আর কি খাওয়ার জন্য তুলতেই হয়। অনেক ভোরবেলা খায় তো, তা খাওয়ানোর জন্য 8:30 বাজে। তারপর বাবুকে তুলে বারান্দায় দাঁড় করিয়ে দিলাম। ও রাস্তা দেখছে আর কি। আমি ওদিকে বিছানাটা পরিষ্কার করে নেওয়ার জন্য গেলাম। তারপরে বিছানাটা দেখো কি অবস্থা হয়ে আছে। ঐশীকে পড়াতে এসছে। ঐশী তো টেবিলে বই পড়ছে। ঠাকুরকে দর্শন করে নিলাম। ঠিক আছে, সকাল সকাল। তারপরে তারপরে এই যে মেয়ে পড়া হয়ে গেল। এবারে মেয়েকে চা বিস্কুট দিচ্ছি। ও তো বেকারি বিস্কুট ছাড়া খাবেই না। তোমার ছেলেকে খাওয়ালাম, খেলা করছে দেখো। খাওয়াতে হয় দেখেছো কেমন করে, মাথা ধরে। তবে রান্না শুরু করলাম। আজকে রান্না হবে ডাঁটা আলু টমেটো দিয়ে, আদা জিরে দিয়ে তরকারি। এদিকে ডাল হচ্ছে, হাঁড়িতে বসিয়ে দিলাম। কড়া চাপিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। কড়াই তেল দিয়ে দিলাম। একটা লঙ্কা দিয়ে দিলাম। এগুলো কাটা হয়নি, এগুলো কেটে দিত। নাড়া দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম। এগুলো ভাজা ভাজা হয়ে গেলে আর একটু টমেটো দেবো। একটু নুন হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম। আলুর সঙ্গে সবাই ডালটা একটু নেড়ে নিলাম। ডালটা প্রায় হয়ে এসছে। আদা জিরেটা দিয়ে দিলাম বাটনাটা। ঠিক আছে, এবার নাড়া দিয়ে দিলাম, ডাঁটাটা দিয়ে দিলাম। হয়েই এসছে আমার তরকারি। এই যে একটু নাড়া দিয়ে দিলাম, মিক্সড করে নিলাম ভালো করে। তো রোদ না, জানলা দিয়ে কড়াই চলে আসছে। জল দিয়ে দিলাম পরিমাণ মতো, চাপা দিয়ে দিলাম। ওটার জন্য অপেক্ষায় আছি। তারপরে আবার ডাল রান্না হবে, তাই ডালের জন্য সাতলাতে হবে। পেঁয়াজ কুটে দিলাম, পেঁয়াজ তো দিতেই হবে। তো হ্যালো বন্ধুরা, এই তো তোমরা তো জানোই না আমি নতুন আর কি ব্লগ শুরু করেছি। জানি না কীভাবে করতে হয়, তবে চেষ্টায় আছি। সবাই আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। সব কিছু বাড়ির আর কি যা হয়, কোথায় যাই, কি করি আর কি, সেগুলোই নিয়ে আলোচনা করব, দেখাবো তোমাদের। এদিকে ডাল আমার হয়ে এসছে। এই বাচ্চাদের জন্য যে আজকে অন্য কোনো রান্না করিনি, ওই ডালে আলু দিয়েছিলাম, আলুগুলো তুলে নিলাম, ওরা খাবে। ঠিক আছে, ডালটা তো হয়ে এসছে, নাহলে আলু না তুলে নিলে এরপরে ঘেটে যাবে। ওই যে তুলে নিলাম, 1 বাটি হয়েছে। তারপরে এই যে দেখো, এবারে ছোটো বাবু খেলা করছে রান্নাঘরে। এই যে ঐশী বুঝি, এই যে বড় বাবু মা মা করে। তারপরে এদিকে তরকারি তো আমার হয়েই এসছে। তারপরে তরকারিটা আমি সাঁতলানোর জন্য নামিয়ে নিয়ে তেল দিলাম। তারপরে 5 ফোড়ন, লঙ্কা, তেজপাতা দিলাম, একটু নেড়ে দিলাম। সবাই আমাকে সাপোর্ট করো প্লিজ, তাহলে আমার ভিডিও করার আর কি চেষ্টা করব ভালোভাবে। তারপরে এই যে তরকারিটা দিয়ে দিলাম, কথা বলতে বলতে তরকারিটা হয়েই এসছে। তারপরে এই যে তরকারিটা আমার ডান, নামিয়ে নিলাম। তারপরে ডালও আমার রেডি। তারপরে ঐশীকে রেডি করে দিলাম, যেহেতু ঐশীর পরীক্ষা চলছে। 11:45 থেকে শুরু। ঐশীকে রেডি করে নিলাম। ঐশী এই যে নিজে নিজে জুতো পরছে, বললাম ওকে জুতোটা পর। এই যে ঐশী রেডি, এখানেও ডান।
ঠিক আছে, এবার ডিম ভাজতে চলে গেলাম। ডিমটা দেখো বন্ধুরা, তুলতে গিয়ে ব্যাস থাপাস, ওই যে ডিম ভাজাটা হয়ে এসছে, কিন্তু আমার তুলতে গিয়ে থাপাস, কিছু করার নেই, এক হাত দিয়ে করছি তো ভিডিও, বুঝতে হবে তোমাদের। তারপর দেখো আমি উল্টাচ্ছি, ডিম ভাজাতে চেষ্টা করছি, দেখো আগে ভেজেছি কিন্তু অত এমন হয়নি, কিন্তু এটাই হয়ে গেল, কি করব। তারপরে দেখো আস্তে আস্তে উল্টে দিয়ে এই তো ঠিকই হয়ে গেছে, প্রায় এমন হয়ে গেছে। তারপরে আমার ডিম ভাজাটা এটা খারাপ হয়ে গেল, খেয়ে নেবে, অসুবিধা নেই। তারপর এই যে ডাল কমপ্লিট করেছি, তারপরে চচ্চড়ি আর ডিম ভাজা আজকে মেনু। তারপরে রান্নাঘরটা ক্লিন করে নিলাম, ক্লিন করে এবার আমি অনুষ্ঠান বাড়িতে যাব, তার জন্য রেডি হতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করছি। এখন বাজে ওই 11:30 12:15 হবে। ছেলেকে ঘুম পাড়িয়ে দোলনায় দিলাম, মা দোলনায় দোল দিচ্ছে, ছেলেকে ঘুম পাড়াচ্ছে, আমি এদিকে গ্যাসটা ক্লিন করে নিলাম। এই যে গ্যাসটা আমার ক্লিন করতে 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 অনেকটাই বলা হয়ে গেল। ওই যে ওইদিকে ওগুলো নাম হচ্ছিল না, কেমন একটা দাগ হয়ে যায়, তাও অনেক হয়ে গেছে, 3 বছর হয়েছে এগুলো লাগিয়েছি। পরিষ্কার করে রাখতে রাখতে আমার হাতের 12টাই বেজে গেল। এরকম এই যে থালা বাটি এত রেখেছে, সকালবেলা তারা হাবড়া করে পরিষ্কার করতে হয়, তবে পরিষ্কার করে ঠিকঠাক করে নেব। তারপর এই যে আমি যে এই যে কমপ্লিট ডান, পরিষ্কার করে নিলাম, সব কমপ্লিট ক্লিয়ার। তারপরে মেঝেটাও পরিষ্কার করে নিলাম। তারপর এই চলে এলাম ঘরের বিছানা গোছাতে। এই যে বিছানায় যে জামা কাপড় পরিষ্কার মেলেছিলাম সেগুলো গোছাতে। এই যে কতগুলো পুতুল আছে, ঠিক আছে, এই পুতুলগুলো একটু নিলাম, তারপর গুছিয়ে নিলাম, সব কিছু কমপ্লিট করে নিলাম, ডান ডান। ঝাড়ুর সঙ্গে যুদ্ধ করলাম, ঘরটা ঝাড় দিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। এই যে ঘর বারান্দা, এই যে ছেলের খেলনাগুলো পরিষ্কার করে নিলাম। এই যে দেখো পুতুলগুলো কি দারুণ না, আবার রেখে দিলাম, সব খেলছিল, পরিষ্কার করে নিলাম সব, আবার গুছিয়ে রেখে দিলাম, আবার কখন খেলবে ঠিক নেই। তারপরে সব পরিষ্কার কমপ্লিট। দুপুরের আর কি ঘর, টেবিল, যে ঐশীর পড়ার টেবিলটাও একটু গুছিয়ে নিলাম, তারপর সিঁড়ি পরিষ্কার করে নিলাম। আর চলে এলাম এই যে বোনের বাড়ি, আর একটু ঘুরে এই যে শুক্তো দিয়ে শাক দিয়ে খেতে, এই যে শুক্তো দিল, পাবদা মাছ কাতলা মাছ ছিল, ঠিক আছে, মাছ দিয়ে চাটনি পাঁপড় পড়েও গেল, খেতে বসে পড়ে একটু ঘুরে টুরে বাড়ি চলে এলাম। তারপর বাড়ি চলে এলাম, দেখো মুখের কি অবস্থা, লিপস্টিক তো খেয়েই নিয়েছে, সব শেষ। তারপর মাথাটা আমার ঘুরছে, তো ওরা খেলা করছে, পাগল করে দেবে ওরা আমাকে। এই যে একটু তোমাদের সঙ্গে কথা বলে নিলাম। তারপর একটু সন্ধে জেলে মেয়েকে পড়াতে বসলাম, মেয়েকে পড়িয়ে নিলাম, সরোবরে একটু পরীক্ষা চলছে যেহেতু পড়াতে তো হবেই। তারপর রাতে এই যে তারপর রাতে তরকারি রান্না করলাম, রুটিটা হয়ে গেছে, এই যে কুমড়ো আলু দিয়ে ডাঁটা দিয়ে তরকারি হবে। এই যে এখানে